কালারের কাজ শুরু হয়ে যাবে। আর চোখদান তার মধ্যে 2-1 দিন, অত 7 দিনের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে চোখদানের কাজ ধরে ফেলবে। কি সরকার বাবুর চ্যানেলে আমাকে দেখে অবাক হচ্ছেন? অনেকেই কিন্তু আমার চ্যানেলে কমেন্টস করেছিলেন এর আগে, সরকারবাবু ভিডিও দিচ্ছে না কেন, সরকারবাবুর কি হলো। একজন তো লিখেছে সে কি মইরা গেল। কি বলবো এর উত্তরে? আমার নিজেরও খারাপ লাগতো যে ও আসে না, কিন্তু কেন আসে না এটাকে কিন্তু আমি কয়েকটা কমেন্টসে উত্তর দিয়েছিলাম যে ও এখন খুব ব্যস্ত, অন্য একটা কাজে ব্যস্ত রয়েছে, অন্যান্য অনেক কাজ থাকে, তো শুধু ভিডিও করলেই তো হবে না। তো তো আজকে কিন্তু সরকারবাবুকে আমি ধরে বেঁধে নিয়ে এসেছি, আজকেও আসতো না। তা আপনাদের মানে রিকোয়েস্টে, যদিও আমি ওর চ্যানেলেই বলছি, তো সরকার চলে এসো। এই প্রথম ব্যাপার, আমার নাম সরকার না, কি বলবো, গালাগাল করবো? অ্যাকচুয়াল সরকার বাবু, কিন্তু ওর নাম কিন্তু অরিজিৎ সরকার। সরকার বাবু বলে কথা। আরে নামটা দিয়েছি মনে আছে, আমার সেই বন্ধু আকাশ ইটস অর্ঘ ঘোষ, ওই এই চ্যানেলের নামটা দিয়েছি, যে আজকে পৃথিবীতে নেই, না ফেরার দেশে চলে গেছে। আকাশ ইটস অর্ঘ ঘোষ চ্যানেলের যে ওনার ছিল, ওই দিয়েছিল নামটা, ওর জন্য খুবই খারাপ লাগে। তো ঠিক আছে। আর অনেকে বলে মরে গেছে, আরে ভাই মরবো কেন? 50-এর আগে আমি জানতে আছি কারোর বাবা মায় মারতে পারবে না। আর যদি মরেও যায়, এবং যদি মরে যায় এবং যদি কন্টেন্টও ছেড়ে দিই, চ্যানেলে আমার ডেড বডি মানে মালা পড়া ছুঁয়ে দেখতে হবে। কি বলো, ভুলভাল কথা, এইসব বলতে নেই। এটা কলিজু, কোনো ব্যাপার না। না না, এগুলো বলতে নেই, এগুলো ঠিক না। ঠিক আছে চলো। দেখতে পাচ্ছ মা দুর্গা এবং অসুর একটি গাছের উপর উঠে রয়েছে। গাছের উপর না, এটা হচ্ছে ভবানীপুর কাশারিপাড়ার দুর্গা প্রতিমা। এটা হচ্ছে ওই দেখো মা দুধ থেকে উকি মারছে। এই যে মা দুর্গা কিন্তু এখানে চানা খায়, মা দুর্গার হাতে চানা। মা দুর্গা খায় না, প্রশান্তদা খায়, কে জানে। কাঁচা ছোলা রয়েছে, চানা না ছোলা। খুঁটিয়ে একেবারে ডিটেলসে কমপ্লিট করা হয়েছে। আর এই হলো আর্টিস্ট। এই দেখো এখানে ঠাকুরের অলরেডি মুখ তৈরি করছে। 100 দিন আছে না 70 দিন, 60 দিনের মধ্যে। এই হলো মা দুর্গার মুখশ্রী, যে সুন্দর মানে ডিটেল দেওয়া হয়েছে, এবং চারপাশে গণেশ চতুর্থীর জন্য বিশাল বড় বড় হেভি সাইজের গণেশ ঠাকুর, মানে মা কালীর মুখশ্রী, এবং তার উপরেই রয়েছে হলো পঞ্চমুখী হনুমান। দেখো এর পাশাপাশি রয়েছে এই পরপর 3টে দুর্গা প্রতিমা। কানের দুলের মধ্যে মা দুর্গার ছবি ঝুলিয়ে রাখা হয়েছে, তা পেরেক ঠুকে। হায় অসু তোর কি কপাল। হলো মায়ের সম্পূর্ণ রূপটি এখানে যথেষ্ট। অনেক একটু কনফিউশন লাগছে, এটা মানে কৃষ্ণ রূপে অসুর নাকি, মানে ফার্স্ট টাইম দেখছি দাড়ি গোপ ছাড়া ক্লিন শেভের অসুর, আবার কৃষ্ণ ঠাকুরের মতন মাথায় এই ডিজাইনটা রয়েছে। তো ঠিক আছে, এখন ওর সঙ্গে কন্টিনিউ করুন। আর কন্টিনিউ কি, এই যে দাঁড়িয়ে রয়েছে এখান দিয়ে আপাতত ভিডিওটা শুরু করছি। ভিডিওটা তাহলে শুরু করছি একেবারে স্টুডিওর মেন গেট দিয়ে। এই স্টুডিওর মেন গেট, যেখানে মাঠের অপোজিটে মাঠটা রয়েছে, যেখানে বড় করে পুজো হয় এবং যেখানে প্রশান্তদা প্যান্ডেল করে আরও ঠাকুর তৈরি করে। তো আমি শুরু করছি মেন স্টুডিওর একেবারে মেন গেট থেকে। তো এখানে অনেকগুলো রো হয়েছে, বুঝতে সুবিধা হবে তোমাদের। ফার্স্ট হলো এই যে এটা মেন রো, যেটা তোমরা জানো বড় দুর্গা ঠাকুর থাকে। এর পাশাপাশি রয়েছে হলো এই রোটি, যেখানে একের পর এক বড় দুর্গা ঠাকুর রয়েছে, এবং তার পাশে এই ভেতরে আরও একটি রয়েছে, যেখানে একেবারে ছোট দুর্গা ঠাকুর হতো, কিন্তু এবার মিডিয়াম হাইটে দুর্গা ঠাকুরে ভর্তি। এবং এছাড়াও এই সাইডে যেখানে বারবার বলি গ্র্যান্ড দুর্গা থাকে, সেই সাইডটাও দেখাবো। এবার ভেতর দিয়ে ঢুকলেও এখানেও যেমন 2টো রো হয়, মনে হয়েছে সব কিছুই আস্তে আস্তে ভিডিওটার মধ্যে দেখাচ্ছি। তো দেখতে থাকো। আর কি বলবো, মেন গেট দিয়ে ঢুকতেই সবার আগে চোখে পড়ছে এই বিশাল দুর্গা প্রতিমাটি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে, এবং এই ঠাকুরটি হলো জামশেদপুরের ঠাকুর। নিচ থেকে ওপর পর্যন্ত ডিটেল তো দেখতেই পাচ্ছ, মানে শাড়ির মানে অরিজিনাল শাড়ি পরে, মাটির কাজ টোটালি হবে না। এবং উপরে দেখতে পাচ্ছ পুরো একেবারে চাল ছুঁয়ে গেছে। ওপরে অপোজিটে রয়েছে হলো এই বড় দুর্গা ঠাকুরটি। এই ঠাকুরটা হলো জামশেদপুর, ঢপ মারছি না, এই যে দেখো এখানে লেখা রয়েছে, তাই বললাম। অত আমি মনে রাখতে পারি না, তাই লেখা দেখেই বলছি। আর এর পাশাপাশি রয়েছে একের পর এক আরও সুন্দর দুর্গা প্রতিমা, যেগুলোর মধ্যে প্রাইমার কালার পড়ে গেছে। সবার আগে চোখে পড়ছে এই ঠাকুরটি। এই হলো মায়ের রূপ, দেখতেই পাচ্ছ। এবং দূর থেকে দেখালে এই যে সম্পূর্ণ এই নিচে সিংহর মুখটা রয়েছে, অসুর একেবারে সিংহর চোখে মানে এই স্বর, এই ব্যাপারটা দিয়ে রেখেছে। আর এই হলো অসুরের মুখ। পাশাপাশি রয়েছে আরও দুটো অসাধারণ দুর্গা প্রতিমা, এবং এই হলো ঠাকুরের মুখশ্রী। আর পাশের ঠাকুরটারও এই যে দেখতে পাচ্ছ মুখশ্রী যথেষ্ট সুন্দরী হয়েছে, এবং পুরো ঠাকুরটার মধ্যে প্রাইমার কালার আপাতত পড়ে গেছে নিচ থেকে পর্যন্ত, দেখতেই পাচ্ছ। এবং এর অপোজিটে যে ঠাকুরটা রয়েছে, যেখানে মানে এই রোটায় যেখানে মাটির গাছ মানে পরপর এই সাইডে দুর্গা ঠাকুর থাকে, প্রত্যেকবার দেখো এখানে দুর্গা ঠাকুর থাকে, যেখানে একটি টানাচুকো দুর্গা প্রতিমা থাকে। এবার রয়েছে হলো চন্দননগরের বৈদ্যবাটির বিশাল বড় একটি দুর্গা প্রতিমা। এই পাশে পুরোপুরি ফোনে কীভাবে ক্যাপচার করবো ভাবছি, মাথা খাটাচ্ছি। সাইড দিয়ে যদি ভিউটি দেখাতে পারি, এই ফার্স্টেই কার্তিক ঠাকুর আসছে, তারপর আসছে হলো আমাদের সরস্বতী ঠাকুর, এবং এই সাইডে রয়েছে হলো মা দুর্গা, এবং দূর থেকে দেখালে এই হলো মা দুর্গার মুখশ্রী।
যেটা দেখতে দূর থেকে তো ভালোই লাগছে। এবং সামনাসামনি এলে এখানে এই মা দুর্গার পুরো ফ্রন্ট ভিউ দেখাতে পাচ্ছি মুখের, দেখতে পাচ্ছ যে কতটা দেখতে ভালো লাগছে। এবং জিনিসটা এক্স্যাক্টলি নিচ থেকে দেখাচ্ছি না, ওই জন্য এরকম লাগছে। যখন ফেস টু ফেস যখন ঠাকুরটা বেরোবে আগামী দিনে, তখন যখন রেডি হয় তখন কিন্তু সেই রকমই দেখতে হবে ঠাকুরটা, যেটা তোমাদের প্রত্যেক বছরই আমি দুর্গা ঠাকুরের ঠাকুর চলো ভক্তের বাড়িতে দেখাই। এবং এই মা দুর্গার পাশাপাশি রয়েছে এই সাইডে লক্ষ্মী ঠাকুর, এই লক্ষ্মী ঠাকুরের মুখশ্রী এবং কত বড় মুকুট দেখতেই পাচ্ছ। আর এই পাশে হলো গণপতি বাপ্পা মৌরিয়া, আর এখানে মা লক্ষ্মীর পেঁচা, ওখানে গণপতি বাপ্পার ইন্দুর। ঠিক এই বৈদ্যবাড়ি ঠাকুরের অপোজিটেও রয়েছিল আরও একটি অসাধারণ মাটির কাজের মধ্যে দুর্গা প্রতিমা। মুকুট টুকুর যথেষ্ট সুন্দর এবং পুরো যে চালাটা যথেষ্ট সুন্দর, একেবারে স্বস্তিক চিহ্ন দিয়ে পুরো রয়েছে। এই সাইডে মায়ের সন্তানরা রয়েছে, দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। আর এই পাশে মা লক্ষ্মী রয়েছে, আর এই পাশে গণেশ দেব। আর এখানে যাই না প্রশান্ত দা আর গেঞ্জি ঝুলছে, হয়তো বাদ দাও এটা। এবার চলে এসেছি আরও একটি জায়গায় যেখানে ইউনিক টাইপের থিম তৈরি হয় প্রত্যেক বছরই। যেমন একবার হচ্ছিল মা দুর্গার পেছনে রাবণ, মানে রাবণকালী, একবার হচ্ছিল তোমার বিশ্বরূপ যেটা হয়, আর এবার হলো পঞ্চমুখী হনুমান, সেটা এইদিকেই রয়েছে। এই যে দেখতে পাচ্ছ সবার আগে এখানে মা কালীর মুখশ্রী এবং তার উপরেই রয়েছে হলো পঞ্চমুখী হনুমান। দেখো খালি দূর থেকে দেখাই দেখতে পাচ্ছ পুরো ঠাকুরের সম্পূর্ণ রূপটি। যখন কালী পুজো হবে তখন কিন্তু রংটা বোঝা যাবে, এখন দেখতে পারবে। এখন সাদার মধ্যেই খালি কাজ চালার কিছু করার নেই। এটা রয়েছে হলো আরো একটি কালী ঠাকুর, ভালোই হয়েছে বেশ দেখতে। এখন কালী ঠাকুর দেখাচ্ছেন, দুর্গা ঠাকুর দেখাচ্ছি, তো ফোকাস টু দুর্গা ঠাকুর। চলে এসেছি পাশের রোতে, আর এখানে সব মিডিয়াম হাইটের দুর্গা প্রতিমা। মিডিয়াম হাইট বলা মানে ভুল হবে, মানে বলতে গেলে অনেকটাই লম্বা রয়েছে, মানে ঠাকুরটা সাইজ মিডিয়াম, চালা নিয়ে বলতে গেলে প্রায় চাল ছুঁয়ে গেছে। আমি যদি দাঁড়াই ঠাকুরটার পাশে, আশা করি হাইটটা বুঝতেই পারছো, মোটামুটি 10 ফিটের কাছাকাছি নয়, 10 না হলো 8-9 তো হবেই গ্যারেন্টি। তো চলো আরও একের পর এক সুন্দর সুন্দর আকর্ষণ। এদিকে একটি নর্মাল সাবেকি ঠাকুর রয়েছে, এদিকে যে কটা ঠাকুর রয়েছে এই দেখতে পাচ্ছ, আশা করি 1 2 3 4 করে যে কটা ঠাকুর সব সাবেকি। আর এই সাইডে যে কটা ঠাকুর রয়েছে সবকটাই কিন্তু মাটির কাজ বা থিমের ঠাকুর বলতে পারো। এই পাশে গণেশ ঠাকুর, এখানে লক্ষ্মী ঠাকুর, আর এই দিকে রয়েছে হলো মা দুর্গার একটি অসাধারণ মূর্তি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর মানে ডিটেল দেওয়া হয়েছে। এবং চারপাশে বিভিন্ন চালার চারপাশে বিভিন্ন নর্তকীরা নাচ ফাচ করছে এইদিকে এদিকে। আর মায়ের মুখশ্রীটা তো আর কি বলবো, যথেষ্ট সুন্দর, এই নিয়ে আর কি বলার আছে আমার। আর এই পাশে দেখতে গেলে এই হু ইজ দিস, এটা অসুর নাকি? এ তো ওই মানে একটু কনফিউশন লাগছে, এটা মানে কৃষ্ণ রূপে অসুর নাকি, মানে ফার্স্ট টাইম দেখছি দাড়ি গোপ ছাড়া ক্লিন শেভের অসুর, আবার কৃষ্ণ ঠাকুরের মতন মাথায় এই ডিজাইনটাও রয়েছে। কনফিউজ, প্রশান্ত দাঁড়িয়ে জিজ্ঞেস করতে হবে। পাশাপাশি রয়েছে হলো মা সরস্বতীর একটু অসাধারণ মূর্তি এই। আর এখানে কার্তিক ঠাকুর রয়েছে পাগড়ি পরে বাল্লে বাল্লে স্টাইলে, এবং এই ঠাকুরটির অপোজিটে পরপর দুটো ঠাকুর রয়েছে, স্বাভাবিক স্টাইলেরই হবে। এর পাশাপাশি রয়েছে এই পরপর 3টে দুর্গা প্রতিমা, যেটা তোমাদের আর ডিটেলসে দেখাচ্ছি না, আশা করি দেখলে বুঝতেই পারছো। কিন্তু অপোজিটে ঘুরলে এই সাইড আরও একটি থিমের মাটির কাছে দুর্গা প্রতিমার সম্পূর্ণ প্রাইমার কালারটি পড়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ এই ডাব আর হাড়ি দিয়ে যে ডিজাইনটার নামটা ভুলে গেছে, ওগুলো সব রয়েছে। আর এই হলো মায়ের সম্পূর্ণ রূপটি, এখানে যথেষ্ট সুন্দর, যথেষ্ট ডিটেলস। এই পাশে রয়েছে হলো লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, আর এই পাশে রয়েছে হলো সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর, আর এখানে অসুর, আর এখানে সিংহ। তো জানিও এই মায়ের রূপটি তোমাদের ঠিক কেমন লাগলো এবং কতটা ভালো লাগলো। এই পাশেও রয়েছে আরও একটি থিমে দুর্গা প্রতিমা, একেবারে মালা টালা সব কিছুই মাটির ওপরই দেখতে পাচ্ছ, একেবারে যথেষ্ট সুন্দর রয়েছে। আর এইদিকেও রয়েছিল তোমার একটি মানে এই ঠাকুরটা থেকে একটু ছোট সাইজের একটি দুর্গা প্রতিমা। দিল চুরানে পিপি আ গয়া, এই যে কত দেখতে পাচ্ছ একের পর এক ঠাকুরের ওই কি বলে কাকু, এগুলো কি বলে গো? ঠাকুরের মুখ তৈরি হচ্ছে। আচ্ছা, না না মুখটা যেটার মধ্যে রেখে, আচ্ছা ডাইসে ফেলে মুখগুলো তৈরি হচ্ছে। এতদিন ধরে ভিডিও করে না, নামও ভুলে গেছি। এই যে ডাইস আর এই যে মুখ তৈরি করছে, এই যেটা হলো আর্ট আর এই হলো আর্টিস্ট। এই দেখো এখানে ঠাকুরের অলরেডি মুখ তৈরি করছে। আর মাত্র কদিন গো বসন্ত দা? 100 দিন আছে না 70 দিন? 60 দিনের মধ্যে 75টা ঠাকুরের চা, 75টা ঘুরিতে হচ্ছে, গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না। আর প্রশান্ত দা কেন ডিস্টার্ব করছে না, শান্তি মতন কাজ করো। তো আসবোই সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে একবার করে আপডেট দেবো, তখন প্রশান্ত দা এখানে অনেক কিছুই দেখানো যাবে। কি তাই তো কাকু, দেখানো যাবে তো? একদম, হ্যাঁ একদম। আমি কিন্তু মরে নি, বেঁচে আছি কিন্তু। তো চলো এখান থেকে আপাতত যাই, এই সাইডের এই সমস্ত ঠাকুরগুলো দেখাই, অন্ধকারে ঢাকা, কিন্তু আমি আলো দিয়ে দেখিয়ে দিচ্ছি। কালারের কাজ শুরু হয়ে যাবে। আর চোখদান তার মধ্যে 2-1 দিন, অত 7 দিনের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে চোখদানের কাজ ধরে ফেলবে। আচ্ছা, কাকা ইন্টারভিউ নিচ্ছে প্রশান্ত দার দেখতে পেলে, তো কোনটা কোথাকার ঠাকুর ওগুলো এত মাথা গুলিয়ে বলতে পারছি না। কাকার ভিডিও থেকে দেখে নিও, রানাদি এক্সপ্লোরের থেকে, কোথাকার ঠাকুর প্রশান্ত দার থেকে কি ঠাকুর হয়েছে সব ডিটেলসে পড়ে দেবে রানাদা। তো প্রশান্ত দা বসে এই ঠাকুর বানাচ্ছে, এখানে ঘামে মানে মাথা ভিজে গেছে, মুছছে। আর এখানে কালী ঠাকুর হচ্ছে, এই পাশেও কালী ঠাকুর। তো ফোকাস টু দুর্গা পূজা। এখানে দেখতে পাচ্ছ মা দুর্গা এবং অসুর একটি গাছের ওপর উঠে রয়েছে, বুঝতে পারছি না। এই যে এই যে গাছের উপর না, এটা হচ্ছে ভবানীপুর কাশারিপাড়ার দুর্গা প্রতিমা। এটা হচ্ছে ফ্লাইং দুর্গা, ওই গাছের মতন যেটা দেখছো ওটা কিন্তু ইনভিজিবল করে দেবে প্রশান্ত ওখানে আর কি। ও দেখা যাবে যে ভাসছে, ভাসমান অবস্থায়, ভাসমান দুর্গা। হ্যাঁ, ভাসমান দুর্গা। মাথায় সব বুদ্ধি আসে কর দিয়ে তোমার। হাসি দেখেছো?
এই হলো আপাতত ঠাকুরটা, যেটা বলেই দিল এই যে নিচে যে কাঠামোটা রয়েছে এটাকে উড়িয়ে দেবে, মানে হাওয়ায় থাকবে এই দুর্গা প্রতিমাটি। যাই হোক, অপোজিটে রয়েছে এই দুর্গা ঠাকুরটি, তারও অপোজিটে রয়েছে এই আরও একটি অসাধারণ দুর্গা ঠাকুর। আরে মায়ের মুখটা সত্যি দেখার মতন হয়েছে। এই পাশে মায়ের সন্তানরা, এই পাশে বাকি সন্তানরা, এবং অপোজিটে রয়েছিল এই দুর্গা প্রতিমা, এবং এই রোয়ে ঢুকতে গেলে রয়েছিল আসলে সুন্দর সুন্দর ঠাকুর। আর এই যে গ্র্যান্ড দুর্গা বলি না আমি তোমাদের, এই যে ওই দেখো মা দুধ থেকে উকি মারছে, এই যে। তার আগে এদিকে দেখো, এই হলো গণেশ ঠাকুর, এই হলো লক্ষ্মী ঠাকুর, আর এই হলো একটি দুর্গা প্রতিমা। এবং প্রত্যেকটি নিচ থেকে উপর অব্দি মায়ের যে শাড়ির যে কাজগুলো হয়েছে, ডিটেলগুলো সত্যি অসাধারণ, এই দেখতে পাচ্ছ। আর এই হলো মায়ের মুখশ্রী, কতটা সুন্দর, এরকম নিচ থেকে দেখাচ্ছি বলে মনে হচ্ছে। আর এই হলো বাকি সন্তানরা। তার অপোজিটেও রয়েছে আরও একটি বড় দুর্গা প্রতিমা, এই নিচ থেকে দেখাচ্ছে বলে এরকম দেখতে লাগছে, তাও চেষ্টা করছি। তো যাই হোক, এই দিকে রয়েছে হলো ওই যে বরবা বলি না গ্র্যান্ড দুর্গা, তো এইখানে তৈরি হয়েছিল এই আমেজিং, অসাধারণ দেখতে, মার্ভেলাস, অসাধারণ সুপার ডুপার এই দুর্গা ঠাকুরটি। এই হলো সম্পূর্ণ ঠাকুরের মুখশ্রী, এবং ওপর থেকে নিচ অব্দি সম্পূর্ণ মাটির কাজ একেবারে খুঁটিয়ে একেবারে ডিটেলসে কমপ্লিট করা হয়েছে। আর এইখানে পাশে মায়ের দুই সন্তান, এবং এই পাশে রয়েছে হলো বাকি দুই সন্তান, আর এখানে অসুর, আর এই হলো সিংহ। ভেতরটা সবুজ কেন জানি না সিংহের মুখের, তো সেটা পরের কথা, সেটা বড় কথা না। বড় কথা হলো মা দুর্গার ওপরে রয়েছে হলো বাবা মহাদেবের মুখ, এই এখানটা একদম ক্যামেরা জায়গা পাচ্ছি না বলে দেখাতে পাচ্ছি না, আর সম্পূর্ণ রূপ। আর ওপরে দেখাতে পাচ্ছি এই যে এইখানে মনে হচ্ছে হ্যাঁ কৃষ্ণ ঠাকুর, এবং কৃষ্ণ ঠাকুর নিজের বাহন বাছুরকে একেবারে কোলে নিয়ে রয়েছে, পুরো চালচিত্রের মধ্যে থিমটা রয়েছে। আর এই হলো আপাতত গ্র্যান্ড দুর্গার সম্পূর্ণ ভিউ। এদিক থেকে এই পাশে গেলেও পরপর রয়েছে হলো সাবেকি স্টাইলের 5টা দুর্গা ঠাকুর, এই 1টি 2টি, পাশে রয়েছে এই 3টি, এদিকে ঘুরলে এখানে মাটির শাড়িতে 4টি দেখতে পাচ্ছ, আর এইখানে হলো আরও একটি ঠাকুর, এই হলো 5 নম্বর দুর্গা ঠাকুরটি। এবং এই ঠাকুরটির আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি ঠাকুরটা কীরকম দেখতে হবে, কারণ এখানে অসুরের কানের দুলের মধ্যে মা দুর্গার ছবি ঝুলিয়ে রাখা হয়েছে, তা পেরেক ঠুকে, হায় অসুর তোর কি কপাল। যাই হোক, এই হলো মা দুর্গার থিমটি, যে মানে রূপটি মানে নর্মাল সাবেকি স্টাইলে তৈরি করা হচ্ছে। আর এই পাশে এই যে সাইড গেট তো রয়েছেই, সাইড গেটের এখানে ঢুকতেই সবার আগে এখানে এই ঠাকুরটি চোখে পড়ছে। আর কিন্তু এখানে একটি লক্ষ্মী ঠাকুর রয়েছে, হয়তো কোনো দুর্গা ঠাকুরের লক্ষ্মী ঠাকুর হতে পারে। আর এই পাশে রয়েছে ছোটো ছোটো দুর্গা ঠাকুর, যেগুলো দেখতাম একদম লাস্টের রোতে, একদম লাস্ট রোতে থাকতো না একেবারে, মানে 15টা 20টা, এবার মনে হয় ছোটো দুর্গা কম হয়েছে, তার জন্য আমার পাশে দেখতে পাচ্ছি একের পর এক ছোটো দুর্গা। আর আরও একটি বিষয়, এই মা দুর্গা কিন্তু এখানে চানা খায়, এই যে মা দুর্গার হাতে চানা, মা দুর্গা খায় না প্রশান্ত দা খায়, কে জানে, কাঁচা ছোলা রয়েছে, চানা না ছোলা। আর এখানে আরও একটি মা দুর্গা, হিন্দিতে বলে চানা, ওই তো হিন্দিতে চানা বলে, কিন্তু আমাদের এখানে চানাগুলো এত বড় হয় কেন? দোকানে বলি সে তো কাবুলি ছোলা যেটা আছে সেটা বড়, এক চানা বলি, এরকম বড় বড় চানা দেয়, এক ছোলা তো হয় না, ওটা কাবুলি ছোলা, সিদ্ধ ছোলা হয়, মাল দিয়ে খাই। প্রশান্ত দা হাসি পেল, কি রাতে খাবে নাকি? হাসি হাসি মনে। এই সাইডে স্টুডিও তো দেখলেই, সাথে হয়েছিল এই দিকেও আর একটি স্টুডিও, মানে এই হলো প্রশান্তর মেন স্টুডিও। এইখানেও একটি বড় করে রেডি করা হয়েছে মা দুর্গা এবং কালী ঠাকুরের জন্য, আর ওই সাইডেও রয়েছে হলো আরও একটি বড়, সব দেখাবো হালকার ওপর, অত বেশি দেখাবো না, কারণ এর পরে আরও আনতে হবে না কন্টেন্ট, তার জন্য। যাই হোক, এই ভেতরে রয়েছে হলো এখানে দেখতে পাচ্ছ পরপর 1টি 2টি, এবং এই সাইডে একটি মা দুর্গা। এই ঠাকুরটা আপাতত হিডেন থাক, যখন আসতে রেডিও তখন দেখাবো। আর এখানে এই দুটো আপাতত মা দুর্গা রয়েছে অসাধারণ সাজ, ভুল বললেন, বেশি ভাব বকে দিলাম, মাটির কাজের মধ্যে রয়েছে। আর এই সাইডে মিনি মিনি দুর্গা ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ যে মিনি সাইজের। যত সব দুর্গা ঠাকুর না, এটা মনে হচ্ছে অন্য কোনো ঠাকুর লক্ষ্মী ঠাকুর হতে পারে, কারণ প্যাঁচা থিমটাই বেশি রয়েছে, লক্ষ্মী ঠাকুর পুরো সেট হতে পারে। আর এখানে একটি কালী ঠাকুর, একটা ইউনিক স্টাইলের লক্ষ্মী ঠাকুর হয়ে গেল সাইডটা, ওই দিকটা দেখিয়ে পুক করে পালাবো। যাত্রা শুরু, এই শুরু তো নাকি শুরু, যাত্রা শুরু সঙ্গ। আর এখানে এবছর দুর্গাপুজোর থিম হচ্ছে হলো রূপান্তর, ওরে রূপান্তরিত বাবা। রাস্তা ফাঁকা রোববার, এই রোববার না শনিবার, জানি না কেন, এই পাশেও রাস্তা ফাঁকা। আর এখানে দুর্গা ঠাকুরের সঙ্গে কিন্তু হচ্ছে এবার বিশাল বহুত বড় বড় গণেশ ঠাকুর। এইদিকে দেখাতে পাচ্ছি একের পর এক গণেশ চতুর্থীর জন্য বিশাল বড় বড় হেভি সাইজের গণেশ ঠাকুর, আর সবে মাটির প্রলেপ হালকা দেওয়া রয়েছে। আর এইখানে এই যে দেখাতে পাচ্ছি দূরে যে গণেশ ঠাকুরটি, সুন্দর ডিটেলস, কারণ এটা করছিল প্রশান্ত দাস শালাবাবু, এই যে দেখতে পাচ্ছ নীল জামা পরে, তো যথেষ্ট ভালোই কাজ করছে। আর যদি চারপাশ দেখায় আপাতত ফাঁকা রয়েছে, কিন্তু তোমাদের আরেকটি কথা বলতে পারি, আগামী 1-1.5 মাসের মধ্যে পুরো জায়গাটা ভরে যাবে, এতটুকু পুরো গ্যারেন্টি, যা তো অবস্থা হবে, এত ঠাকুর, এত সুন্দর ঠাকুর হবে। এই যে জায়গাটি পুরো দেখাতেই পাচ্ছি যে পুরো ফাঁকা, এখন দুর্গা ঠাকুরের এই খড় বাঁধার কাজ চলছে, যে কত খড় রয়েছে চারপাশে, ওখানে হালকা একটু দুর্গা ঠাকুর রেডি হচ্ছে, তা ওদিকে যাচ্ছি না, যখন আস্তে আস্তে কাজ আগাবে তখনই দেখিয়ে মজা পাওয়া যাবে। আর এদিকটা যেমন অনেক মা দুর্গার অনেক মানে ছেলে পোলা পাইনরা রয়েছে এখানে, মানে সন্তানরা রয়েছে। আর এই সাইডে হয়েছে একটি বিশাল জায়েন্ট সাইজের গণেশ ঠাকুর, এবং তোমরা যদি ঠাকুরের হাইটটা মেজার করতে দাদা গেল আইডিয়া করতে পারছো যে কতটা বড়। সাথে এই সাইডেও অনেক দুর্গা ঠাকুর প্রতিমার অনেক
ওই বেসটা রেডি করে যেখানে মা দুর্গা বসে, এবং আর এখানেও খড় বাঁধার মতো কাজ চলছে এই যে। তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। যত দিন বাড়বে আস্তে আস্তে আপডেট পেতে থাকবে। আর এই হলো এই পাশে যাত্রা শুরু সংঘ প্যান্ডেল এই সাইডে রেডি হচ্ছে। জানি না কি হবে এবার, প্রশান্ত দা বলো নবদুর্গা পঞ্চদুর্গা কিছুই হবে না, কারণ প্রশান্তরা আমি বিশ্বাসও করি না, কারণ লাস্ট মোমেন্টে আবার হুট করে সারপ্রাইজ নিয়ে চলে আসে। তো যাই হোক, এই পর্যন্তই। প্যান্ডেল তৈরির জন্য পাশ রয়েছে, কাকাও রয়েছে, আমিও বেঁচে আছি। মরবো না 50-এর আগে, বেঁচে থাকো, আশীর্বাদ করি। মরবো না 50-এর আগে, তাই তো? 50 কি মানে ওটা একটা সংখ্যা। আরে 80 মিনিমাম তো যাও, তারপর দেখা যাক আরো। শরীর ঠিক থাকলে তাহলে 80 অব্দি ওকে, না হলে ওকে না। স্টে ফিট, স্টে স্ট্রং, তাই না? তো চলো আজকের মতন এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, না ভালো লাগে ডিসলাইক, সাবস্ক্রাইব ভালো লাগলে করো, না তো করো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।